নতুন রাস্তার যেই পরিস্থিতি এখন, আপনার নতুন রাস্তা ভাঙ্গা ডুবার মধ্যে যাইতেছে। এই যে দেখেন রাস্তার, এটা হইতেছে আপনার দেওরা ডালপার যে নতুন রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা আর কি। আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। তো কালকে এদিকে আসো, তো আমি কালকে দেখে গেছিলাম এদিক দিয়ে একটা ফাটল পড়ছে। এই যে একটা পুরাটাই ডুবার নিচে, এই যে দেখেন, এটি কিন্তু আমি কালকে দেখে গেছিলাম যে হালকা একটা ফাটার র্যাক আছে। আর আপনি দুই ডুবার মধ্যে যেই পরিমাণে মাছ আছে বুঝছেন নি, এই রাস্তা কিন্তু রাস্তার মাটি মাছই খাইয়া লাগবে এখন পুরাপুরি। আর এই যে দেখছেন নি কত বড় মাছ, আর এই যে এটা কিন্তু আজকে ফাটছে। আমি কালকে দেখে গেছি একটা ফাটার র্যাক ধরছে বুঝছেন। আর আজকে এখন আয়া দেখি, এখন ভিডিও করতে আসছি, আইসা দেখি আপনার পুরা রাস্তায় ডুবার মধ্যে। আর এই সাইডে দুই সাইডে কিন্তু কোনো সাপোর্টিং কোনো ওয়াল নাই, ওয়াল দেওয়া হয়েছিল ওই পর্যন্ত, কিন্তু যেই জায়গাটা ভাঙ্গে বেশি, দেখাও এই জায়গাটা দেখাও, যে যেই সাইডটা ভাঙ্গে বেশি এই সাইডটারই অবস্থা খুবই খারাপ। মানে এই সাইডটার মধ্যে কোনো ওয়াল পড়ে নাই। এখন এই দুই ডুবার মধ্যে যেই পরিমাণে মাছ, এই মাছে মনে করেন যে এই মাটি খাইয়া নামাই লাগবে এক সপ্তাহের মধ্যে। আর এই 5 দিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, যদি আপনার এই বৃষ্টি আর কয়েকদিন হয়, তাহলে আমার মনে হয় এদিক দিয়ে গাড়ি কি মানে মানুষ চলাটাই কষ্ট হয়ে যাব। তো এই জায়গাটা হইতেছে ওই যে দেওরা দক্ষিণ পাড়ার যে ঈদগাহ, ঈদগার যে মুর, ওই মুরের যে জায়গাটা আর কি, খুবই ডেঞ্জারাস অবস্থা। আর এখান থেকে আপনি ডালপাড় পর্যন্ত কিন্তু রাস্তাটার মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা যেইভাবে ভাঙ্গা ধরছে। ওই দিন শুনছিলাম যে এখানে নাকি এক বাইক লইয়া নাকি উল্টায় পড়ে গেছে। এই জায়গাটা ওর দোষ হইতে পারে, কারণ বিশাল জায়গা, এই জায়গার মধ্যে বাইক লইয়া গেছে উল্টায় পড়ে। তো এই যে দেখছেন অবস্থাটা। তো আমি মূলত কালকে ওই ফাটা জায়গাটা দেখে গেছিলাম যে যাকে একটা ভিডিও করতে হইব। তো আজকে ভিডিও করতে আইসা দেখি আপনার পুরা ফাটা জায়গায় একবারে ডুবার মধ্যে। আর ওই দেখছেন নি কত বড় বড় মাছ লাফাইতেছে। এই মাছ যদি মাটি ভাঙ্গে আপনার তো একবারে গেছে। এই রাস্তা রাখা সম্ভবই না যদি আপনার এখন যদি কোনো পরিকল্পনা না করা হয়, যেভাবে আপনার ভাঙা ধরছে। তো এটাতে কি করব আমি বুঝতেছি না। শুরু থেকে আমি ভিডিও যখন করছিলাম, যে রাস্তার যখন কাজ ধরাছে, তখন আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই এখানে কোনো সাপোর্টিং দেওয়া আছে কিনা। তো আমি অনেকের বলছিলাম যে না, সাপোর্ট দেওয়া নেই। তো আপনাদের কথাই কিন্তু সত্য হয়ে গেছে। আর ওই যে এদিকে যত উত্তর দিকে যাইবেন রাস্তার খুবই বেহাল দশা কিন্তু। যে এই যে দেখেন, তো এখন যা দেখতেছি আপনার এই যে এদিক দিয়ে দেখছেন যে অবস্থা কি রাস্তার। তো এরকম হলে রাস্তা তো একবারে সমস্যা। এখন যদি একটা ব্যবস্থা না করা হয়, যারা কন্ট্রাক্টর যারা আছেন আর কি, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি এখন কোনো ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু এই রাস্তা টিকায় রাখা সম্ভব না। তো আপনারা একটু দেখেন কি অবস্থা। এটা হইতেছে পাক দেওরা দক্ষিণ পাড়া ঈদগার সামনে, ঈদগাহ মোড় যেটা আর কি, এই হইতেছে পরিস্থিতি। তো গাইস, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু শেয়ার করে দেন। আর কমেন্ট করে জানায়েন যে এই রাস্তার কি পরিস্থিতি। আর যদি কোনো কন্ট্রাক্টর মহল মানে উপর লেভেলের যদি কেউ দেখে থাকেন, তাহলে আপনারা একটু ব্যবস্থা করেন আর কি এই রাস্তাটা যদি টিকাইতে চান রাস্তাটা। আর যদি মনে করেন যে না আমরা আগের মতো থাকবো, কিছু করার নেই, আমরা আগের মতো রাখতে গেলে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।